এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিরাট আপডেট রয়েছে। বিশেষ করে যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তারা কিন্তু ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন, এমনটা কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই নয়, বিধবা ভাতা প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু এই ডিসেম্বর মাসেই টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী আজকে ঠিক কি কি জানিয়েছেন সেটা আমরা প্রথমে ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সংখ্যাটা হয়ে যাবে। এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। তো আশা করি বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন। আবারও জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছি, এখনো পর্যন্ত স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে, টাকা কবে পাবো? সেই উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নিজেই দিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। ডিসেম্বর মাসেই কিন্তু নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টেও টাকা আসতে পারে। তবে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাস দেখে নেবেন, সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। স্ট্যাটাসে যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে বুঝবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমরা এবার দেখব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। তো লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in, এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু পরবর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার আপনারা এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্ট্যাটাস দেখার এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা 4টে অপশন পেয়ে যাবেন। প্রথমটা হলো অ্যাপ্লিকেশন আইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে আধার কার্ড নাম্বার, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখান থেকে যে কোনো একটি অপশন আপনি চুজ করবেন। চুজ করার পর যে নাম্বারটা আপনি চুজ করলেন সেই নাম্বারটা দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে এইরকম প্রথম স্ট্যাটাস আপনার সামনে আসবে, যেখানে দেখাবে আপনি কবে ফর্ম জমা করেছিলেন, কবে ফর্ম ভেরিফাই হয়েছে, কবে ফর্ম অ্যাপ্রুভ হয়েছে। সেটা দেখে নেওয়ার পর পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাস, এবং পেমেন্ট স্ট্যাটাসের ডান দিকে দেখতে পারবেন একটা অ্যারো রয়েছে। এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। প্রথমেই রয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো এটাই কিন্তু আপনাকে দেখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশনটা এসছে কিনা। যদি এখানে ব্যাংক ভ্যালিডেশন এরর অপশন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে সমস্যা থাকতে পারে, আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে এবং রেডি ফর পেমেন্ট থাকতে হবে। পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এবং অবশ্যই আপনারা ব্যাংক এসি নাম্বারটা দেখে নেবেন। যদি এখানে লাস্ট 3টে সংখ্যা দেখা যাচ্ছে, 3টে অক্ষর দেখা যাচ্ছে, আপনারা এটা মিলিয়ে নেবেন যে আপনার ব্যাংকের সাথে এই নাম্বারটা মিল রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো একটি নিয়ম রয়েছে, যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনারা অবশ্যই যাদের এখনো পর্যন্ত ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করা নেই বা ব্যাংকের সাথে আধার কার্ড লিংক করা নেই, তারা যত দ্রুত সম্ভব ডিসেম্বরের আগেই ব্যাংকে গিয়ে ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিংক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং যখন ডিসেম্বর মাসে টাকা ছাড়া শুরু হবে তখনই কিন্তু প্রথম যেহেতু আপনারা টাকা পাবেন সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস এখানে থাকবে এবং এখানে থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস। তো এবার অনেকের প্রশ্ন হতে পারে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম টাকা পেলে যারা নতুন আবেদন করেছিলেন তারা কত মাসের টাকা পাবেন। তো বলে রাখি এখানে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকেই টাকা পাওয়া শুরু করবেন, অর্থাৎ ডিসেম্বর মাসেই 1 মাসের টাকা পাবেন এবং পরবর্তী মাস থেকে কন্টিনিউ কিন্তু আপনারা প্রতি মাসের টাকা পেয়ে যাবেন, আগের কোনো টাকা আপনারা পাবেন না। যেহেতু ডিসেম্বর মাসে আপনার নাম উঠবে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস থেকে আপনাদের পেমেন্ট শুরু হবে।
ডিসেম্বর মাসে আপনারা ডিসেম্বর মাসেরই পেমেন্ট পাবেন, পরবর্তী জানুয়ারি মাসে আপনারা জানুয়ারি মাসেরই পেমেন্ট পাবেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।